মাছটা একদম জ্যাদা অনেক বড়। রাখো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমাদের ভালো আছেন আপনাতে। এখানে বড় একটা ফাঙ্কাস মাছ আছে, ওই ফাঙ্কাস মাছটা যে কেটে কুটে নিলাম, এটা আজকে রান্না করব। মাছটা আমি ভালোভাবে চামড়াটা ফেলে দিছি, এই যে চুলাই নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিব। এই যে চামড়াটা আমি মাছটা ফিস করে চামড়াটা ছিলে নিছি। এই চামড়া দেখতে বিশ্রী দেখা যায়, ওটা ফেলে দিব। মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখাই নিব। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিলাম, আর এখানে লেবুর রস দিয়ে দিব, তাহলে ফাঙ্গাস মাছের যে গন্ধটা আছে ওইটা আসবে না। লেবুর রসটা দিয়ে ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে মাখাই নিব। আর মাছটা আমি কররা ভাজি করে বোনা করব। একটা লেবুর হাফ নিয়েছি, আর এখানে রসুন আর আদা ব্লেন্ড করে নিয়েছি। মাথা নিয়ে নিলাম হাফ, পুরোটা মাথা নিয়ে নিই, অর্ধেক নিয়েছি। প্লিজ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দেবেন। মাছটা ভালোভাবে মাখায় নিলাম। আগে আমি প্যান বসে রাখছি, এই প্যানটার তেলটা গরম হয়ে গেছে, মাছটা এখন দিয়ে দিব আস্তে আস্তে। এখানে যে আমি বারান্দায় গাছ লাগাচ্ছি মরিচ গাছ, এই মরিচ আর আরেকটা সেই যে ধান্না মরিচ, এটাও নিলাম 5-6টা। মরিচগুলো সুন্দর, এটা না, এটা হচ্ছে কিনা মরিচ। এখানে পেস্ট করছি, এখানে প্যানটা বসাই দিলাম মাছটা বোনা করার জন্য, অর্ধেক দিয়ে দিব। গ্যাসের যে পরিস্থিতি ভালো লাগতেছে না একদম। গ্যাসটার মনে হয় 100 বছরের পিছায় নিয়ে গেছে। এই বিএনপি লোকেরা কী করতেছে এগুলো বুঝতেছি না। আমার দেশের সৌকর্য শুধু নষ্ট করতেছে বিএনপি জামাত যারাই করে, এগুলো তো ঠিক না, তাই না? আমরা কোনো দল করি না, তারপরে এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে। প্লিজ আপনারা এগুলো করবেন না, কারণ এগুলো করা ঠিক না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একটু রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা ভালোভাবে কষিয়ে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, একটু উঠে দিচ্ছি, এখন আর বাজবো না। এখানে তেল কমছে, ফাঙ্গাস মাছ অনেক তেল, তো ওই তেলটা সব দিয়ে দিব। আর এখানে রসুনটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা একটু পানি দিয়ে দিব। আর এখানে আমি মুরগির মাংসের মশলা দিলাম, ধনিয়া গুঁড়ো, হলুদ, মরিচ, তারপরে মুরগির মাংসের মশলা আর লবণটা দিয়ে দিব।
মাছটা জলটার উপরে বসাই দিব। মাছটাও কষানো হবে, মশলাটা একটু কষানো হবে। আগে মাথাগুলো দিই। পাঙ্গাস মাছটা একটু কালো হয়ে যাবে, আসবে এরকম জানি হয়ে যাবে। মশলাটার সাথে একটু মাছটা কষানো হোক, তাহলে মাছের ভিতরে পুরো মশলা ঢুকবে। দেখেন আমাদের বাচ্চারা কি করতেছে, রাস্তাঘাট পরিষ্কার করতেছে। আপনারা ওদের জন্য দোয়া করবেন যে ওরা এরকমই থাকে, আমাদের বাংলাদেশটা পরিষ্কার থাকে। একদম রাস্তাঘাটে কোনো ময়লা নাই, একবারে সব পরিষ্কার করে ফেলছে। এটা চট্টগ্রাম। এভাবে ফাঙ্গাস মাছটা বোনা করলে একদম মাংসের মতো লাগে, খাইতে ভালোই লাগে। অল্প করে পানি দিয়ে দিব, যে মাছটা ভালোভাবে সিদ্ধ হয় বা কষানো হয়। মাছটা বেশি বড় তো একটু পানি না দিলে সিদ্ধ হবে না ভালোভাবে। পানি দিয়ে দিলাম, লাড়া যাবে না, যাতে মাছ তো ভাঙে যায় কাটি দিয়ে লাড়লে। আমি হাত দিয়ে একটু লাড়াই দিলাম। আমি বারান্দা থেকে পোশাক করে নিব, যে একটু করে দিব ফাঙ্গাস মাছের সাথে, তাজা তো ওর জন্য আমি পারবো এখান থেকে। আর এখানে মিস্ত্রিরা কাজ করতেছে তো পাশে, একটু করে বেশি না অল্প ভালো করবো। মিস্ত্রিরা কাজ করতেছে এখানে। পাতাগুলো নিয়ে আসলাম বারান্দার থেকে। ভালোভাবে ধুয়ে নিব এখন, কেসি দিয়ে কেটে নিব পাতাগুলো। ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাছটা সিদ্ধ হয়ে গেছে, এখন পাতাটা আমি দিয়ে দিব।
পাতার এরকম দিলে খুবই স্বাদ লাগে খাইতে, তাজা। মাছটা হয়ে গেছে, ওটা ফেলবো, একটু করে জোরে রাখছি। পোশাক পাতাটা সবুজ থাকতে নামাই ফেলবো। আর এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম।